বাংলার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে তারেক রহমানের কারণে। তারেক রহমান না আসলে বাংলাদেশে এই ভোটের অধিকার ফিরে পেত না। এরকম নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে কোনো মানুষ দেখতে পারে নাই। তারপরে যদি কেউ বলে যে বাংলাদেশে ইলেকশন কারচুপি হয়েছে, ওইটা হইলো হুয়ারুর বাচ্চা, ওটা একবারে ল্যাংটার থেকে, ওটা হইলো দেশের শত্রু। কারণ এই বাংলাদেশ আজও আজীবন পর্যন্ত থাকবে এইরকম নেতিবাচক বাংলাদেশ। আবার প্রতি রাত্রে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানালাইছে, লাভ হয়েছে কি? নির্বাচন করেন। তারেক রহমান বলছে নির্বাচনে আসেন, নির্বাচন হয়েছে, আপনারা মেনে নেন। এখন না মাইনে আপনারা যদি কারচুপি হয়েছে, এমনি হয়েছে, ওইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, এগুলা বাজে কথা আর খাবে না। এই দেশের মানুষ এগুলা ভুলে গিয়েছে, বুঝে গিয়েছে যে বাংলার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে তারেক রহমানের কারণে। তারেক রহমান না আসলে বাংলাদেশে এই ভোটের অধিকার ফিরে পেত না। ইনশাআল্লাহ তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, এটাই সবাই চাইছে, এটাই হবে ইনশাআল্লাহ। ফলাফল বড় না, ফলাফলটা বড় না, কাজের ফলাফলটা বড়। এখানে সরকারের ভূমিকাটা সবচেয়ে বড়। সেটার আশায় আছি, একটা সুন্দর ফলাফলের আশায়। নির্বাচন তো একদিকে যাবেই, হয় ডান দিকে যাবে না বাম দিকে, হয় বিএনপি নয় জামাত না আওয়ামী লীগ যাবে, কিন্তু সরকারের ফলাফল আমরা চাচ্ছি। আমরা ভোটের ফলাফল চাচ্ছি না। সবাই বিজয় হয়েছে, আগেও বিএনপি বিজয় হয়েছে, আওয়ামী লীগ বিজয় হয়েছে, জামাতও হতে পারে, কিন্তু সেটা বড় কথা নয়। তাদের কর্মটা বড় কথা। তারা যেন সুন্দর কাজ করে, মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে, এটাই আমরা চাই।